নমস্কার, সবাইকে সুচিস্মিতাস আর্ট গ্যালারিতে স্বাগত জানাই। সামনেই যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তাই আগত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজকে আমরা সহজে অয়েল প্যাস্টেলে বুদ্ধদেবের একটা ফেস পেন্টিং আঁকা শিখব। তো চলো প্রথমেই শুরু করি পেন্সিল রাবার দিয়ে। প্রথমে একটা সাদা পেপার নিয়ে নেবে, আর্ট পেপার হলেই ভালো হয়। পেন্সিল আর ইরেজার, অন্য কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। এখানে প্রথমে একটা মুখের মাপ আমরা করে নেব, তারপর আস্তে আস্তে কিভাবে ছবি এগোচ্ছে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তাহলে দেখতে থাকো এবং শিখতে থাকো। পোর্ট্রেট পেন্টিং বা ফেস পেন্টিং করার বেশ কিছু নিয়ম আছে, তবে আমি যেহেতু সবসময় ফ্রি হ্যান্ড পেন্টিংয়ের ওপরেই জোর দিয়ে থাকি, তাই তোমাদের ফ্রি হ্যান্ড কীভাবে তোমরা ছবি আঁকা আরও বেশি ভালোভাবে করতে পারো সেই দিকেই কিছু টিপস বা লক্ষ্য রাখার কথা বলি। কিছু টিপসের কথা যদি বলতে হয় তাহলে বলবো যে মেজারমেন্ট, যেটা মাপ, সেই মাপটা তোমাকে চোখের সাহায্যে মাপতে হবে। তুমি যখনই কোনো জিনিস দেখবে, সেটা কারো মুখ হোক, কোনো বস্তু হোক, কোনো ফুলের ভাস হোক, কোনো ফলের ঝুড়ি হোক, সেগুলোর মেজারমেন্টটা তোমাকে চোখে মাপতে হবে। ঠিক সেই মাপ অনুযায়ী তুমি যখন সাদা পাতাতে সেই ছবিটা আঁকছো, সেই সাদা পাতার মাপ অনুযায়ী কতটা আনলে বা কতটা রাখলে ছবিটা সুন্দর হবে, সেটা তোমাকে অভ্যাসের মাধ্যমে শিখে নিতে হবে। এটা কখনোই একদিনে হওয়া সম্ভব নয়। তাই বারবার আমি বলি আমার স্টুডেন্টদের এবং আমার যারা ভিউয়ার্স স্টুডেন্ট তাদেরকেও বলবো যে একটা জিনিস বারবার অভ্যাস করো। এমন নয় যে আমি একবার একটা ছবি আঁকলাম এবং সেটা একটু দেখার মতো ভালো হলো মানে সেটা আমি দ্বিতীয়বার আর করবো না, কখনোই এটা নয়। সেটাই তুমি বারবার রিপিট করো, যাতে সেই মাপটা তোমার মস্তিষ্কের মননে একদম গেঁথে যায়। কথা বলতে বলতে আমরা পেন্সিল স্কেচটা প্রায় কমপ্লিট করেই ফেলেছি। এবারে রং করা শুরু করলাম। আমি এখানে একটি কালারফুল বুদ্ধের ফেস পেন্টিং করছি, যেখানে সব রকম অয়েল প্যাস্টেলের মিশ্রণে বুদ্ধদেবের মুখটি একটি সুন্দর আলোকিত রূপ ধারণ করেছে। এরই মাঝে একটা কথা তোমাদেরকে বলে নিই, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তাদের জন্য এই কথা বা ইনফরমেশনগুলো। আমার চ্যানেলটি প্রধানত একেবারে যারা বিগিনার্স ছবি আঁকার ক্ষেত্রে, যারা বাচ্চা অথবা বেশ বয়স্ক কিন্তু ছবি আঁকতে চাইছো, শুরু করতে চাইছো একেবারে প্রথম থেকে, তাদের জন্য কিছু ভিডিও ক্লিপ বা স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে ছবি আঁকাটা গ্রো করতে পারবে সুন্দরভাবে সহজে, সেই ধরনের কিছু ভিডিও আমি করে থাকি। তাছাড়া যে কোনো অনুষ্ঠানে, যে কোনো আগত প্রোগ্রামে, যে কোনো গ্রামীণ বা শহরের দৃশ্য, এই ধরনের কিছু ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করি। তাছাড়া আরও একটি ইম্পর্টেন্ট দিক যেটা আমার চ্যানেলে আছে, সেটা হচ্ছে যারা ফেব্রিক পেন্টিংয়ের ওপরে কাজ করো বা করতে চাইছো, তাদের জন্য নতুন কিছু কলকা এবং কিভাবে ফেব্রিক পেন্টিংটাকে গ্রো করতে পারবে বা শিখতে পারবে, সেগুলোর উপরেও বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই রিকোয়েস্ট করব, যারা এই ধরনের কাজ ভালোবাসো বা পছন্দ করো, আমার পেজের প্লে লিস্টটি অবশ্যই একবার করে ভিজিট করো। সেখানে নানান ধরনের হ্যান্ড পেন্টেড ব্লাউজ, ক্লথ বা পাঞ্জাবি, এই ধরনের জিনিসের ভিডিও আমি করে রেখেছি। তাছাড়া যারা বাচ্চা বা নতুন আঁকা শিখতে চাইছো, তাদের জন্য স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ছবি আঁকাটাকে গ্রো করতে পারবে সেই ধরনের ভিডিও কিন্তু করা আছে। অয়েল প্যাস্টেল কালারে এখন বিভিন্ন রকমের কাজ কিন্তু তোমরা নতুন নতুন দেখতেই পাবে।
প্রথমেই যারা অয়েল প্যাস্টেল দিয়ে কাজ শুরু করছো তাদেরকে বলবো ব্লেন্ডিংয়ের কাজগুলো প্রথমে না করে প্রথমে একটা রঙের সাথে অন্য রঙ মেশানোর চেষ্টা করবে স্বাভাবিক সাধারণভাবে। ঠিক এই ছবিটাতে যেমন আমি প্রথমে হলুদ রঙ করেছিলাম, তারপর একটু অরেঞ্জ রঙ মিশিয়েছি, কিন্তু ব্লেন্ড করিনি। ব্লেন্ডিংয়ের কথায় গেলাম কারণ ঠিক তার ফেসের ওপরে কপালের কাছে দেখো আমি সামান্য ব্লেন্ড করেছি, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য বোঝা যাচ্ছে। প্রথম যারা এই ধরনের কাজ করতে চাইছো বা শুরু করছো তারা প্রথমে আগে রং মেশানোটা শেখো, তারপর ব্লেন্ডিং আসবে আস্তে আস্তে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে একই রং কিছু ক্ষেত্রে সামান্য হালকা এবং কিছু ক্ষেত্রে একটু ডিপ করে ব্যবহার করাতেই ছবির মাধুর্য কতটা সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। ঠিক নিচের পোর্শানে, বুদ্ধদেবের নিচের পোর্শানটাতে অরেঞ্জ কালারের ইউজ কিছু জায়গায় একেবারেই হালকা করেছি এবং কিছু জায়গায় একটু প্রেস করে, রঙটাকে একটু প্রেশার দিয়ে প্রেস করে ডিপ করেছি। আর আরেকটা যে জিনিসটার কথা আমি বলবো, এখানে আমি গ্লাস মার্কিং পেন্সিল ব্যবহার না করে স্কেচ পেন ইউজ করেছি, যেহেতু আমার কাছে গ্লাস মার্কিং পেন্সিল নেই। তবে তোমাদের প্রত্যেককে আমি বলবো এবং বারবার বলবো, যদি কোনো ধরনের কম্পিটিশানে এই ধরনের ছবি তোমরা আঁকো তাহলে কিন্তু অবশ্যই কালো রঙের গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করবে, যেটা অয়েল প্যাস্টেলের মতোই ইউজ করা যায়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা আমার ভিডিও দেখে কিছু শিখতে পারলে কি না, আমার বলা ইনফরমেশনে তোমাদের কোনো হেল্প হলো কি না, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক এবং শেয়ার আমার প্রত্যেকটা কাজের ইন্সপিরেশন, আমাকে পরবর্তী কাজ করার জন্য অনেকভাবে ইন্সপায়ার করে। তাই এই জিনিসগুলো কিন্তু অবশ্যই করো এবং আমাকে জানিও তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী শুক্রবার নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।